জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরের সেই আমাদের এই সৃষ্টি করা হয়েছে আখেরাতের জন্য। এই দুনিয়ার জন্য আমাদেরকে বানানো হয়, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের বন্ধুদের স্থান আখেরাত, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। সেই জান্নাত হলো আমাদের লক্ষ্য, সেখানে পৌঁছা। আর সেই জান্নাতের জীবন হলো আসল জীবন। সেই জন্য মুসলমান যে সে এই মূল্যবান জীবনের মূল্যায়ন করবে, এই জীবনের প্রতিটা মুহূর্তে সে মূল্য দিবে এবং প্রতিটা মুহূর্তে সে পরিশ্রম মেহনতের মাধ্যমে তার প্রকৃতি জীবন পরকালে জীবনে সে প্রস্তুতি দেবে। মুসলমানের কিছু মুমিন মুসলমানের কিছু আমল আছে যে ব্যক্তি সত্তার সাথে সম্পর্কিত। যেমন নামাজ, রোজা, কোরআন কারীমের তেলাওয়াত, জিকির, হজ ইত্যাদি আমল মানুষের ব্যক্তি সত্তার সাথে সম্পর্কিত। আর কিছু আছে যেটা মানুষের পারিবারিক, সামাজিক এবং সর্বক্ষেত্রে সব দুনিয়ার সাথে সম্পর্কিত। মানুষ তার ব্যক্তিগত আমলের মাধ্যমে সে আল্লাহ তাআলার সান্নিধ্য সে লাভ করবে, পরকালের মর্যাদা সে লাভ করবে। আর সমষ্টিগত যে আমল আছে এর মাধ্যমে সে আল্লাহ তাআলার সান্নিধ্য এবং সান্নিধ্য সে লাভ করবে, পরকালের সফলতা সে অর্জন করবে। বরং সত্তাগত যে আমলগুলো আছে এগুলো সুন্দরভাবে সুস্থভাবে পালন করা এটা অনেকটা নির্ভর তৃতীয় শ্রেণীর আমলের সাথে, যেটা হলো সমাজের সাথে সম্পৃক্ত। যদি সমাজে কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, পরিবারে কোনো বিশৃঙ্খলা দেখা দেয়, তখন তার ব্যক্তি সত্তার সাথে সম্পর্কিত যে আমলগুলো আছে এগুলো আমাদের দ্বিধা সৃষ্টি হবে, সেইগুলো ঠিকমতো আদায় করতে পারবে। এগুলো সুন্দরভাবে সুস্থভাবে সে সম্পন্ন করতে পারবে। এই জন্য নিজের ব্যক্তি সত্তা আমলকে সংশোধন করার আর পাশাপাশি সমাজের সাথে সম্পৃক্ত যে সকল আমল সেগুলোকে সংশোধন করার এটা প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য। এই জন্য বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী সর্বশেষ নবী, আমরা সর্বশেষ নবী, সর্বশেষ উম্মত। আমাদের আমলগুলো এগুলা ব্যক্তি সত্তার আমল ঠিক থাকে যদি সমষ্টিগত আমল সমাজের সাথে সম্পৃক্ত আমলগুলো যদি সমাজে যদি বিশৃঙ্খলা দেখা দেয় তাহলে আপনি আপনার নামাজ, আপনার তেলাওয়াত ইত্যাদি আমলগুলো আপনি সুন্দরভাবে করতে পারবেন। এই জন্য ব্যক্তি সত্তার আমল যখন সংশোধন করা অপরিহার্য, তেমনিভাবে সমাজের সাথে সম্পৃক্ত যেগুলো আমল আছে সেগুলো সংশোধন করা অপরিহার্য। আমাদের জেলার দুনিয়াতে প্রেরণ করেছে।
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াত যদি খেয়াল করি তাহলে বোঝা যাবে যে আমাদের ব্যক্তিগত আমল যত গুরুত্বপূর্ণ সমাজের সাথে সম্পর্কিত যে আমলগুলো সেগুলো এবং সেগুলোর প্রতি দৃষ্টিপাত রাখা প্রত্যেকের জন্য পরিহার। আল্লাহ জাল্লা জালালুহু আয়াতের কথা বলেন লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম মানুষের বহু সৎ পরামর্শের কোনো কল্যাণ নেই ইল্লা মান আমারা বিসাদাকাহ তবে যে ব্যক্তি সাদাকা দান খয়রাত করার আদেশ দেয় আও মা'রুফ সৎ কাজ করার আদেশ দেয় আও ইসলাহি বাইনান নাস মানুষের পরস্পরে মীমাংসা করার আদেশ দেয় তাদের কথা বলি ومن يفعل ذلك ابتغاء مرضات الله আর যে ব্যক্তি এইসব কিছু করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলেন আমি তাকে বিশাল প্রতিদান তাকে দান। এই আয়াতে তিনটা জিনিস বলা হয়েছে যে তিনটা জিনিসের সাথে ব্যক্তি কল্যাণ সমাজের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ মুসলিম জাতির কল্যাণ সম্পর্কিত। একটা হচ্ছে যে আমরা দান খয়রাত করা, দ্বিতীয় হচ্ছে সৎ কাজের আদেশ করা, তৃতীয় হচ্ছে মানুষের মাঝে মীমাংসা করা। দুই মুসলমান, দুই প্রতিবেশী, দুই মানুষ পরস্পর ঝগড়া লেগে গিয়েছে। এখন আমি প্রতিবেশী হিসাবে, আমি মুসলমান হিসাবে আমার কর্তব্য বসে বসে তাদের ঝগড়া বিবাদ দেখতে থাকা। বড় আমাদের উপর এই আদেশ, আমাদের উপর এই হুকুম যে যদি কোনো মুসলমান কোন মানুষ পরস্পর ঝগড়ায় লিপ্ত হয় তাহলে তাদের পরস্পর আমাদের মীমাংসা করা। না আপনারা লাইনে লাগেন না, আমি চেক করিয়া রাখি। পরস্পরে ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া এটা অত্যন্ত ঘৃণ্য কাজ, যেটা মানুষের ব্যক্তি সত্তা, মানুষের পারিবারিক সামাজিক সব ব্যবস্থাপনাকে নষ্ট করে, যেটা পরিণতি হচ্ছে এমন যে মানুষ আর সুন্দরভাবে সুস্থভাবে সে কোনো এবাদতই সে করতে পারে। আপনারা দেখেন আশপাশে বিশেষ করে বর্তমান বিশ্বব্যাপী জাতির অবস্থা থেকে আপনারা খেয়াল করে দেখেন আজকে আমরা এখানে সুন্দরভাবে জুমা নামাজের জন্য বিক্রি হয়েছি, সুন্দরভাবে নামাজ পড়তেছি, রমজানে রোজা রেখেছি, রাতে তারাবিহ করেছি। এটা আমাদের অনেক মুসলমান ভাই আছে যারা এইভাবে সুন্দর করে তারাবিহ নামাজ সুন্দরভাবে এই রোজা পালন করা করতে পারে। এই জুমা নামাজ আদায়ের জন্য তাদের কোনো ব্যবস্থা নেই। অনেক দেশে এরকম আছে, বিশেষ করে স্মরণ করতে হয় ফিলিস্তিনদের কথা। দেখেন যে আজ থেকে 15-16 মাস আগে তাদের অবস্থা কি ছিল, কি সুন্দর সুন্দর মসজিদ ছিল, এলাকাখানা ছিল, যেখানে সবাই মিলে সম্মিলিতভাবে নামাজ পড়ত। আজকে সেটাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তাদের জমাতের সাথে নামাজ পড়ার ব্যবস্থা করা দরকার। তো পরস্পরের ঝগড়া এটি এমন একটি দূষণীয়
যেটা যদি আমরা মীমাংসা না করি, মীমাংসা করার জন্য উদ্যোগ না নেই, তার পরিণতি বলে বলবো যে আমরা ব্যক্তি সত্ত্বে যে আমলগুলো আমরা করি সেগুলা আমাদের খুব ভাষা হবে। এই জন্য প্রথম বলেছিলাম ব্যক্তি সত্ত্বে আমলগুলো নির্ভর করে ওই সকল আমলের সাথে যেগুলা যে সকল আমল সমাজের সাথে সম্পৃক্ত, দেশের সাথে সম্পৃক্ত। নামাজ যেগুলো একটা আমল, ঠিক তেমনি ভাবে কোন মুসলমান পরস্পর যদি ঝগড়া দিতে হয়, কোন মানুষ পরস্পর ঝগড়া দিতে হয়, তার মীমাংসার চেষ্টা করা এটা একটা আমল। নামাজ যেমন ফরজ, ওয়াক্ত হয়ে নামাজ পড়া ফরজ, রোজা রমজান মাসে রোজা রাখা ফরজ, হজের সামর্থ্য হলে হজের মাস আসলে হজ করা ফরজ, যাকাতের সামর্থ্য হলে যাকাত নেশা পূর্ণ হলে যাকাত আদায় করা ফরজ। ঠিক তেমনি ভাবে দুই মুসলমান যদি দুই মানুষ যদি পরস্পর ঝগড়ায় লিপ্ত হয়, তাহলে তার বন্ধ করা, তার মীমাংসা করার জন্য চেষ্টা করা সকলের জন্য। তবে বড় তাদের স্তর আছে, যাদের সামর্থ্য আছে তারা এটা হাত দ্বারা প্রতিনিধি করবে। যার শক্তি আছে হাতের দ্বারা, সেই হাতের দ্বারা বাধা দিবে। যার শক্তি সামর্থ্য আছে জমানের দ্বারা, সে জমানের দ্বারা সে প্রতিনিধি করবে, বাধা দিবে, তার প্রতিবাদ সে জানাবে। আর যার এই সামর্থ্য নাই,
সে সম্পর্কে সে এক মুমিন হিসেবে মনোনয়ন হিসেবে কিনা না। তো মুসলমান মুমিন মুসলমান যদি কোনো পেরেশানিতে পড়ে, কোনো মুসিবতে পড়ে, আমাদের অন্য মুমিন মুসলমান লোক আমাদের দায়িত্ব হইল তার পেরেশানি, তার মুসিবতকে লাঘব করতে চেষ্টা করা। হাদিসে পাঠে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুসলমানের ব্যাপারে বলেছেন, মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান এক দেহের, এক ব্যক্তির মতো, কারাজুলিন ওয়াহিদ, এক ব্যক্তির মতো। সমস্ত মুসলমান পৃথিবীর দেশে যেখানে বসবাস করে সে মুসলমান, সে কলিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমান হিসেবে সে কারাজুলিন ওয়াহিদ, এক ব্যক্তির মতো। ইরাশতাকা আইনু ইশতাকা কুল্লু, যদি তার চোখ অসুস্থ হয় তার পুরো দেহ অসুস্থ হয়ে যায়, যদি তার মাথা অসুস্থ হয় তার পুরো দেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দেহ বলে যে মাসালুল মুমিনি ফি তাওয়াতুহি ওয়া তারাহুহি ওয়া তাআতুহি মাসালুল জাসাদ إذا اشتكى منه عضو تداعى له سائر الجسد بالسهر والحمى। রাসূল বলেন যে পারস্পরিক ভালোবাসা, পারস্পরিক ভালোবাসা, ওয়া তারাহুহি দয়া মায়া, ওয়া তাআতুহি সহমর্মিতা। মুমিনদের দৃষ্টান্ত হচ্ছে এক দেহ। যখন দেহের কোনো অঙ্গ অসুস্থ হয় তখন তার অন্যান্য অঙ্গ কর্তব্য নির্মম চলে তার অংশীদার হয়ে যায়। হাদিসে তার যে মুসলমান যেখানে থাকুক সে, যখন সে কোনো পেরেশানিতে পড়েছে, মুসিবতে পড়েছে, এবং মুসলমান হিসেবে আমাদের দায়িত্ব হল তাকে ভালোবাসা, তাকে মুসিবতকে উদ্ধার করা, তার প্রতি সম্মানতা প্রকাশ করা, তাকে সাহায্য করা। এই হাদিসে আসছে যারা রাহিমুনা ইয়ারহামুর রহমান, যারা দয়াশীল, দয়াময় আল্লাহ তাআলা তাদের প্রতি দয়া করে। অতএব ইরহামু আহলাল আরদি, তোমরা জমিনবাসীর প্রতি রহম করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানবাসীর প্রতি রহম করো, তোমাদের প্রতি দয়া করো। মুসলমান বিপদে পড়লে, পেরেশানিতে পড়লে তখন মুসলমানের দায়িত্ব হচ্ছে সামর্থ্য অনুযায়ী তার সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তার প্রতি দয়া মায়া প্রকাশ করা, সহমর্মিতা প্রকাশ করা। এটা প্রত্যেকের দায়িত্ব। এখন এই দায়িত্ব সে আগে করবে তার সামর্থ্য অনুযায়ী। যাদের হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি আছে তার হাত দ্বারা বাধা দিবে। এটা দায়িত্ব হল প্রশাসনের। সে প্রশাসন এই ব্যবস্থা দ্বারা নিবে যে আমাদের মুসলিম রাষ্ট্র ভাবে ইসরায়েল সন্ত্রাস বাহিনী যেভাবে মানবতার উপর অন্যায় ভাবে তাদেরকে হত্যা করতেছে, যা আমরা সকলে জানেন যে 50,000 নারী শিশু ফিলিস্তিনি মুসলমানদের তারা হত্যা করছে। এবং দায়িত্ব হল অন্য মুসলিম রাষ্ট্রদের জন্য, রাষ্ট্র শাসকদের জন্য যে তারা তাদের শক্তি সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ায়। তারা যদি শুধু খাবার দিয়ে পাশে দাঁড়ায় তাদের এই দায়িত্ব আদায় হবে না। কিয়ামতের দিন তারা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জবাবদিহি তাদেরকে করতে হবে।
এই জন্য আমি তাদের আহ্বান জানাবো আমাদের সরকারের প্রতি যে তাদের পাশে যেভাবে দাঁড়ালে তাদেরকে প্রতিনিধি করা যায় এই সামর্থ্য যে আমরা সেভাবে তাদের পাশে দাঁড়াবো। আর আমরা সাধারণ মুসলমান মানুষ হিসেবে জনগণ হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব আমরা এরকমভাবে প্রতিবাদ জানাবো। অনেকে আজ বলে থাকে যে মিটিং মিছিল দিয়ে কি হবে, এই মিটিং মিছিল দিয়ে কি হবে, এদের তাদের আক্রমণ বন্ধ হবে না, তাদেরকে আক্রমণ মাত্র প্রতিহত করা যাবে না। যদি প্রতিহত করা না যায় কিন্তু এর একটা প্রভাব অবশ্যই আছে। এই জন্য মিটিং মিছিল যারা করতেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, আমরা তাদের পাশে দাঁড়াবো, তাদেরকে সহযোগিতা করব। তবে এই মিটিং মিছিল করতে গিয়ে যেন আমরা বিশৃঙ্খলা সৃষ্টি না করি সেদিকে আমাদের প্রত্যেকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মিটিং মিছিলের মাধ্যমে যেন কোন মুসলমানের, আমার প্রতিবেশী কোন ভাইয়ের, কোন মানুষের যেন তার জান মালের ক্ষতি না হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেটা ইসলামের শিক্ষা আছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের সিলেটে যে দুর্ঘটনা ঘটেছে, এটা আসলে আমরা খুবই ঘৃণা প্রকাশ করছি, খুবই দুঃখিত। আমরা এটা কোনো তৌহিদি জনতার কাজ এটা হতে পারে না, কোনো মুসলমানের কাজ এটা হতে পারে না। আমার সাথে জল করেছিল, আমি শোনার সাথে বলেছি নিশ্চয়ই কোনো একটা তৃতীয় একটা শক্তির মধ্যে ঢুকেছে, যে ঢুকে আমাদের দেশের অবস্থানকে এরকম ভাবে নষ্ট করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এইসব কাজ করতেছে। গতকাল আমাদের দরকার মাদ্রাসায় আমাদের পুলিশ কমিশনার সাহেব এসেছিলেন, ইনাদের সাথে আমাদের পরামর্শ মিটিং হয়েছে, সেখানে বিশেষ কোনো আলোচনা হয়েছে। আমরা তাদেরকে বলেছি এটা কোনো তৌহিদ মুসলমানের কাজ হতে পারে না। তাদের দেখা গেছে যে এদের লেবাস পোশাকে দেখা যাচ্ছে যারা ভারতীয় লোক, এরা সন্ত্রাসী, এরা উদ্দেশ্য প্রণীত এটাকে নষ্ট করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজগুলো করেছে। আপনারা তাদেরকে একজনকে ধরলে রিমান্ডে দিলেই বাকি সব বের হয়ে যাবে। এটা কখনো মুসলমানের কাজ করতে পারে, কোন ভালো মানুষের কাজ করতে পারে। যেমন একটা অধিকে বলতেছে ইসরায়েলের পণ্য বয়কট করি, আর সে ইসরায়েল পণ্য দেশে করবো, তার কথা হইল তাদের কথার সাথে আঘাত হইল। বল ইসরায়েলের পণ্য বয়কট করবো, আর সে রাস্তা বেরোয় করবো। দেখে বরকত করে গেছে আমাদের বাটা সামনে দোকান, সামনে দোকান কি আনন্দ করতেছে, আর কেউ পায়ে পড়ে যাচ্ছে, কেউ বেঁধে নিয়ে যাচ্ছে, কেউ হাতে নিয়ে হাসতে হাসতে যাচ্ছে। আমাদের বীর বক্সলা বারাসাত গ্রুপের চেয়ারম্যান ফজল চৌধুরী সাহেব নতুন একটা হোটেলের উদ্বোধন করেছে, কালকে আমি গিয়েছি। আসলে আগে আমি দেখিনি, খেয়াল করি নাই, শোনার পর আমি সাধারণত আগে মার্কেট করে গিয়েছি, দেখলাম তার উপর তার পর্যন্ত গ্লাসগুলা দিয়ে ঠান্ডা হয়েছে। এটা তো কোনো তৌহিদি জনতার মুসলমানের কাজে করতে পারে, এটা খুবই দুঃখজনক এবং এটা খুবই অন্যায় কাজ হয়েছে। আমরা যদি কেউ ইচ্ছাকৃত করে থাকি, আমরা
দেই। উনি মাত্র রমজানে এই যে উদ্বোধন করেছেন, কত ভিডিও কত টাকা সম্পদ আকাশ হয়েছে। ইট দিয়ে ঢিল দিলে আমি দেখেছি, ইট দিয়ে ঢিল দিলে এই গাছ ভাঙবে না। আমার ধারণা হয়েছে যে হাতটা দিয়ে এরকম ভাবে এটা ভাঙতে হয়েছে, অসম্ভব। তাই এই ঢিল দিয়ে ভাঙা হবে, ভাঙতে পারবে না। এটা এত খুব বাংলাদেশে এই রোজা সাহিত্য থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ঘৃণা প্রকাশ করছি। আমরা এই সকল কাজে সহযোগিতা করবো না, এর বিরোধী থাকবো। আমার এই বিশ্বাস নবীন জনতা এটা করে নাই, করতে পারে না। যারা করেছে সেটা এই সুযোগ সন্তান যারা আছে তারা এই কাজটা করেছে, তাদেরকে বিচারে আওতাধীন আনা হবে, সেই আমাদের দাবি। যা বলতেছিলাম, আমাদের সাধারণ মুসলমানের জন্য দায়িত্ব হচ্ছে ফিলিস্তিন বলেন, ভারত বলেন, আর ভারতের মুসলমানের জন্য নিরাপত্তা। ভারতের মুসলমান নিরাপত্তা, তাদের মসজিদগুলোকে ভাঙা হচ্ছে, এবাদত গুলাকে ভাঙা হচ্ছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে ভাঙা হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙা হচ্ছে। এইভাবে আমাদের দেশে মুসলমান নির্যাতিত। আমাদের দায়িত্ব হল আমরা সাধারণ মানুষ তার প্রতিবাদ জানাবো এবং তাদেরকে কিভাবে দুর্বল করা যায় সে পদক্ষেপ নেওয়া। যেমন একটি পদক্ষেপ হচ্ছে তাদের পণ্যকে বয়কট করা, তাদের পণ্যকে বয়কট করা। তারা অর্থনৈতিক ভাবে তারা শক্তিশালী হচ্ছে, তাদের এই পণ্যকে বাজারজাত করা না। বিশ্বের মধ্যে সবচেয়ে সংখ্যক দেশ হচ্ছে, আপনারা সকলে জানেন, সেটা হচ্ছে মুসলমান। এবং মুসলিম জাতির কাছে তাদের পণ্য সবচেয়ে বেশি বিক্রি হয়। কিছু পণ্য আছে যেহেতু আমরা আমাদের গাফলতি, আমাদের অবস্থা, আমরা এগুলো উৎপাদনের দিকে আমরা যাই নাই, আমরা সেগুলো ব্যবহার করতে বাধ্য না করলে হয় না, সেটা বিক্রি জিনিস। কিন্তু অনেক পণ্য আছে যেটা ব্যবহার না করলে কিছু হবে না। যেমন সেভেনা, স্প্রাইট, কোকা-কোলা না খেলে কি হবে? আমাদের মা বোনের বিভিন্ন ধরনের সাবান ব্যবহার করে, বিভিন্ন ধরনের সোনা ব্যবহার করে, বিভিন্ন ক্রিম পাউডার ব্যবহার করে, এগুলো আমরা ব্যবহার না করলে কি আর হবে? এগুলো থাকতো এর বিপরীত আছে, এর বিপরীত অনেক ব্যবস্থা আছে, অনেকগুলো ব্যবস্থা হাতগুলো আছে। আমরা সেগুলো করি, এদের বর্জন করি। এই জন্য আমরা যারা সাধারণ যারা আছে, আমাদের দায়িত্ব হচ্ছে যে আমরা একটা মিটিং করবো, প্রতিবাদ জানাবো, দুনিয়াবাসীকে দেখাবো, তোমরা তার থেকে মিলিত হও। আর পাশাপাশি আমরা তাদের পণ্যকে বর্জন করি, ইসরায়েলি পণ্য, পাশাপাশি ভারতীয় পণ্যকে বর্জন করা। এইটাও আমাদের দেশ রক্ষার জন্য, দেশকে উন্নতি করার জন্য একটা অপরিহার্য জরুরি। ভারতীয় পণ্যকে বয়কট করা আমাদের প্রত্যেকের জনগণ হিসাবে, বাংলাদেশের জনগণ হিসাবে আমাদের ইমানি দায়িত্ব। ইমানি দায়িত্ব ইসরায়েলি পণ্য, ভারতীয় পণ্যকে আমরা বয়কট করি। আর্থিকভাবে যত দুর্বল হবে তত তারা এরকম ভাবে তাদের গৃহীত কাজ থেকে তারা ফিরে আসে। আর না হলে আপনি এগুলো ব্যবহার করার দ্বারা তাদের সাথে আপনার শরীর মিলে, তাদের অংশীদার মিলে, কেমন দিন আপনিও তারা ঘুম মেলে জন্য অপরাধী, আপনি ঘুম না মেলে তাদের পণ্য ব্যবহার করে সেরকম অপরাধী হিসেবে আপনাকে আমার দিন আল্লাহ করে দাঁড়ান, তারপর আপনাকে হাতে দাঁড়ানো চেয়েছে। এই জন্য আমি ব্যবসায়ী ভাইদেরকে উদাহরণভাবে আহ্বান জানাবো, ব্যবসায়ী ভাইরা যারা আছে অনেকে মনে করে যে আমরা তাদের পণ্য না রাখি আমাদের দোকান চলবে না। এটা আসলে আমাদের ধারণা, আমাদের ধারণা। আপনি শুরু করেন আল্লাহ পাকের ভরসা করে, আপনি শুরু করেন তাদের পণ্যকে আপনি বয়কট করেন, বিক্রি ছেড়ে দেন, দোকানের সামনে রেখে দেন, তাদের যে পণ্যগুলো আছে সেই পণ্য ছবি দিয়ে, ব্যানার দিয়ে রেখে দেন আমাদের দোকানে। এরকম ভাবে ভারতীয় পণ্য, ইসরায়েলি পণ্য বিক্রি হয়। আমাদের রিজিকের মালিককে বলে, রিজিকের মালিককে
আমার মুসলমান তো ওই কথাই বলবো যে কথা সালেহ আলাইহিস সালাম তিনি তার জাতিকে বলেছিলেন তাকে দেশাত্মক করার জন্য। তারা সকলে মিলে ষড়যন্ত্র করেছিল তাকে হত্যা করার জন্য, দেশাত্মক করার জন্য। তো তিনি বলেছেন মিনদুনিহি ফাতিকুনি জামিআ ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বুকুম। তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছো, আমি তো সেই আল্লাহ আমাদের উপর ভরসা করেছি যিনি আমার রব এবং তোমাদের রব, যিনি আমার পালন করতে এবং তোমাদের পালন করতে। আমার আমাদের মালিককে বলেন আল্লাহ, আমার মালিককে বলেন আল্লাহ আল্লাহ। এই একই রাখি, এই ভরসা রাখি, দেখবেন ইনশাআল্লাহ আপনার বিক্রি বেড়ে যাবে ইনশাআল্লাহ। আর অনেকে জানে না, যেমন আমাদের বয়স, আমাদের মেসেজটা অনেকে পাচ্ছে না, যে মাহবুবরা মসজিদে আসে না, তারা পাচ্ছে না। অনেক অসুস্থ লোক আছে যারা মসজিদে আসতে পারে, তারা এই মেসেজ পাচ্ছে না। তারা দোকানে যাবে কেনাকাটা করার জন্য, কিন্তু আপনি ব্যবসায়িক ভাই যদি পণ্যটা না রাখেন বললে লেখা থাকবে তারা এই শিক্ষাটা তারা আসতে পারবে, তো তাদের জন্য বয়কট অসম্ভব। যেহেতু তার কাছে মেসেজ পৌঁছে নাই, তারা জানে নাই পণ্যটা তার অটোমেটিক তার পণ্যটা বিক্রি, আপনি রাখতে পারবেন কি? অনেক বাচ্চারা তো আছে, তারা তো এটা কিনতে যাবে, কিন্তু যদি দোকান না থাকে গিয়ে তো কিনতে পারবে না, তার কেনা হবে না। এই যে দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই যারা আছে, আমরা সেই জন্য দেখতে হবে। এই জন্য আমাদের দ্বিতীয় স্তরের দায়িত্ব আমাদের সাধারণ মানুষের প্রতিবাদ জানানো প্রথম, আর দ্বিতীয় তাদের পণ্যকে বয়কট করা। তৃতীয় আমাদের দায়িত্ব হচ্ছে আমরা প্রত্যেকে নিজ নিজ স্থানে থেকে তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দোয়া করা। দোয়া মুসলমানের জন্য অনেক বড় হাতিয়ার, অনেক বড় হাতিয়ার। আপনারা সকলে জানেন যে বদরের যুদ্ধে 313 সাহাবী ছিল, নিরস্ত্র সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের কাছে অস্ত্র ছিল না, আর 1000 আবু জাহেল বাহিনী এসেছে। আবু সুফিয়ান, আবু জাহেল, মক্কার মুশরিক বিরাট বাহিনী, শক্তিশালী বাহিনী, অস্ত্র সজ্জিত এসেছে মুসলমানকে মাটি ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা করতে দোয়া করেছেন, আর ওই সাজদায় দোয়া করতেই আল্লাহ তাআলা তার বিজয়ের ফয়সালা করে দিয়েছেন। তো আমরা তো আমাদের শাসকের ভাবে তাদের সাথে মোকাবেলার জন্য অস্ত্র দিয়ে সাহায্য করবে, আর আমরা যারা সাধারণ জনগণ আমরা এরকমভাবে মিটিং মিছিল এর মাধ্যমে প্রতিবাদ করবো, প্রতিবাদ জানাবো, তাদের পণ্যকে বয়কট করবো, আর রাত্রে তার আমাদের চেষ্টা করবো আল্লাহর কাছে টাকা করবো, আল্লাহ আজ আমি আমার বাচ্চাদেরকে যে সুখী খাচ্ছি করতেছি, আমার স্ত্রী মুসলমান ভাই বোনেরা, আপনারা দেখেছেন তাদের কি কি দোষ, কি অবস্থা তাদের। মানুষ কাজ করতে পারে না। এক মায়ের দুই সন্তান, ছোট ছোট বাচ্চারা, বাবাও শহীদ হয়ে গেছে, মাও শহীদ হয়ে গেছে, পরিবার কি করতে দেয়? এক বাচ্চা আরেক বাচ্চা রাগানো রেখে, ছোট বাচ্চা ছোট ছোট একটা আরেককে সান্ত্বনা দিচ্ছে, সে টাকা করতেছে আর তাকে সান্ত্বনা দিচ্ছে। তাদেরকে দেখার জন্য আল্লাহ আমাদের শাসকদের অন্তর মধ্যে আল্লাহ তাদের রহমত ঢেলে দেন, আমাদের আরো শাসকদের আল্লাহ জাগ্রত করে দেন। আজকে তারা বিভ্রান্তি সৃষ্টি করতেছে, বলতেছে হামাস এরা জঙ্গিবাদ, আপনারা বলেন এরা জঙ্গিবাদ। তারা তাদের দেশকে রক্ষা করার জন্য, মসজিদ আকসাকে রক্ষা করা, এটা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ দায়িত্ব। এই মসজিদ আকসা তাদেরকে আপনারা জানেন ইতিহাস, তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। আজকে তারা এরকম ভাবে নিজের জমিদার বনে গেল, আর তাদেরকে ভাড়া দিতে হয়েছে, কত বড় অপরাধ এটা। এই জন্য আমরা এরকমভাবে সকলে মিলে যে যেখানে আছি, যখন সকলে দোয়া করবোই, কিন্তু যখন একাকে থাকি তারা যদি আমাদের করে আমরা তাদের জন্য দোয়া করব।
খুব দোয়া করি। আর চতুর্থ কাজ হলো আমাদের দায়িত্ব, চতুর্থ দায়িত্ব হচ্ছে আমরা সাদাকাত। আমরা দেখেন তাদের খাবার নাই, পানি নাই, কিছু নাই, তাদের কিভাবে তারা বাঁচবে? এই জন্য যার যার সামর্থ্য অনুযায়ী ভাবে পাকিস্তানি ভাবে করি, তাদের ব্যক্তিগত ভাবে করি, আমরা সংগঠন আছে সংগঠন ভাবে করি, যেভাবে পারি তাদেরকে আর্থিক সহায়তা করবে। আল্লাহ আমাদের সকলকে আমাদের এই মুসলমান ফিলিস্তিন মুসলমানদের পাশে আমাদের সকলকে দাঁড়ানোর জন্য আল্লাহ তৌফিক দান করুন, ক্ষমাশীলতা দান করুন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুযোগ করিনি খাতার নেই কেন এখানে এখানে আপনি সিধা খেতে জুতার সামনে সিধা দিবেন, জুতাতে সিধা দিবেন ভাই। এখানে লাইন নেই, এখানে লাইন নেই, কিন্তু লাইন নেই আসলে, এখানে লাইন নেই। লাইন আপনি ভিতরে যান, না সামনে লাইন
আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টাস্ক স্যাটেলাইট থেকে আমি রহুল আমিন। এই মুহূর্তে রয়েছি সিলেট নগরী 360 নবমী হলো শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি দরগা মাজার এলাকায়, যেখানে পবিত্র শাওয়াল মাসের জুম্মা মোবারক। প্রিয় দর্শকবৃন্দ, জুম্মা মোবারককে আমরা দেখতে পাচ্ছিলাম সিলেট নগরী শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা মসজিদে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা রূপসা থেকে পাতুরিয়া, প্রতিটা এলাকা থেকে হাজার হাজার জনতার মুসলিমদের দল। প্রিয় দর্শকবৃন্দ, সরাসরি যুক্ত হচ্ছিলাম এই মুহূর্তে টাস্ক স্যাটেলাইট থেকে। যারাই আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দরগায় হজরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি দরগাটি আজকে হাজার হাজার মানুষদের সমাগম, মুসলিমদের সমাগম পবিত্র জুম্মার নামাজ আদায় করতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সেই সমস্ত জমাতার মুসলিমদের আগমন। প্রিয় দর্শকবৃন্দ, দরগা হজরত শাহজালাল দিনে প্রচণ্ড গরম রয়েছে সিলেট নগরীতে, যার জন্য ছায়া তল করে রয়েছে। ছায়ার নিচে কিন্তু দরগার মুসলিমদের অবস্থান নিতে দেখা যায় এই মুহূর্তে। যাই আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাসী তাদের প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রহুল আমিন এবং যুক্ত ছিলাম সিলেট নগরী দরগায় হজরত শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি মাজার মসজিদ এলাকার প্রচণ্ড গরম রয়েছে সিলেট মুসলিমরা কিন্তু সায়ান নিচে কিন্তু অবস্থান নিচ্ছে এমনটাই, এবং জমাতা মুসলিমরা কিন্তু ওদের মধ্যে কিন্তু অবস্থান নিচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। শাহজালাল ইয়ামিন রহমতুল্লাহ আলাইহি মসজিদ রয়েছে, চারতলা মসজিদ। সেই মসজিদে কানাকানায় পূর্ণ হয়ে এই মুহূর্তে মসজিদের বাহিরেও কিন্তু অসংখ্য জনপ্রাণ মুসলিমদের সমাগম আমরা দেখতে পাচ্ছি। আর এই মুহূর্তে যে খুতবার আগে যে আজান দেওয়া হয় সেই আজানটা শুরু হবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাগম আমরা দেখতে পাচ্ছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, أشهد أن
এই মুহূর্তে জুম্মার সাপ্তাহিক জুম্মার যে আজান এর কেন্দ্র শুরু হয়েছে। الحمد لله بعظيم الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان خفيف الاسم عزيز العلم وسع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عليم السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المبعوث بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فيا أيها الناس وحدوا الله فإن التوحيد رأس الطاعات واتقوا الله فإن التقوى ملاك الحسنات وعليكم بالسنة فإن السنة تهدي إلى الطاعة ومن أطاع الله ورسوله فقد رشد واهتدى وإياكم والبدعة فإن البدعة تهدي إلى المعصية ومن يعص الله ورسوله فقد ضل وغوى وعليكم بالصدق فإن الصدق ينجي والكذب يهلك وعليكم بالإحسان فإن الله يحب المحسنين ولا تقنطوا من رحمة الله فإنه أرحم الراحمين ولا تحبوا الدنيا فتكونوا من الخاسرين ألا وإن نفسا لن تموت حتى تستكمل رزقها فاتقوا الله وأجملوا في الطلب وتوكلوا عليه فإن الله يحب المتوكلين وادعوه فإن ربكم مجيب الداعين واستغفروه يمددكم بأموال وبنين أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. الحمد لله نحمده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. إن الملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وأزواجه وذريته وعلى الصحابة أجمعين وخص منهم الخلفاء الراشدين أبا بكر وعمر وعثمان وعلي رضي الله عنهم وتابعهم ومن تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اغفر لجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم
والأموات إنك سميع قريب مجيب الدعوات ربنا لنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر المجاهدين في غزة وفلسطين اللهم انصر المجاهدين في غزة وفلسطين وثبت أقدامهم وانصرهم على أعدائك اللهم احفظ أهلها اللهم احفظ مسجد الأقصى اللهم احفظ أهلها وارحم شهداءهم اللهم افتح لهم أبواب الرحمة اللهم افتح لهم أبواب الرحمة يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين اللهم اقتل اليهود والنصارى والمجوس وجميع الملحدين اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم فرق جمعهم اللهم فرق بنيانهم يا قوي يا عزيز يا قهار يا جبار يا قهار يا جبار اللهم منزل الكتاب سريع الحساب اهزم الأحزاب اللهم اهزمهم وزلزلهم اللهم اهزمهم وزلزلهم اللهم إنا نجعلك في نحورهم اللهم إنا نجعلك في نحورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ونعوذ بك من شرورهم ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ونجنا برحمتك من القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. এখানে খাতার না ভাই ভাই এখানে খাতার না ভাই এখানে পারা তো নামাজ হবে না ভাই তো নামাজ হবে না আল্লাহ তাআলা কালাম জারি কাটা করতে তো না ইংরেজি দুই বছর আছে নামাজ তো কাটা জায়গা করতে নিজ পায়ের জলগুলি কাটু পায়ের জলগুলি কাটু নিচে যারা কাটাতে জায়গা পায় নাই আমরা তাদের কাটাতে জায়গা করেছি সিঁড়িতে আমরা না দাঁড়াই সিঁড়িতে তো সেজদা দেওয়া যায় না সেজদার জন্য সমতল জায়গা সমান জায়গা হওয়া বসার জায়গা এবং সমান জায়গা সেজদা জায়গাগুলি সমান হওয়া সেজদার জন্য এই জন্য আমরা সিঁড়িতে তো ওই জায়গা সমান হয় না আমরা সিঁড়িতে দাঁড়াবো না আমরা নিচে যাই নিচে দাঁড়াই সিঁড়িতে না দাঁড়ালে নিচে দাঁড়াই ভিতরে যারা আসছে চেপে চেপে দাঁড়াবে তারা অন্য জায়গা হয়ে যাবে যারা ভিতরে চলে এসেছে আমরা একটু চেপে চেপে দাঁড়াই তাদের জায়গা করে দিয়ে দিই যাদের কাছে মোবাইল আছে খেয়াল করে লক্ষ্য করে মোবাইল বন্ধ হবে Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah, ashhadu an la ilaha illallah, ashhadu anna Muhammadan Rasulullah, ashhadu anna Muhammadan Rasulullah. حي على الصلاة حي
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا الله أكبر الله أكبر سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر 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 الله أكبر
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসল্লিয়ান কিরাম, মসজিদ ও মাদ্রাসার দান বাক্সে দান করে সদকায়ে জারিয়া শরীর। আলহামদুলিল্লাহ।